हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बस, बहर कारे के बाशी बा खुदा बाश। जिसते दुनिया अज खुदा गाफिल बुदन, ने कमाशो नुकरा हो फर जिंदोजान। आब दरकश तिहाला के कश्तियस्त, आब अंदर जीर कश्ती पुश्तियास। पानी ছাড়া নৌকা যেমন চলতে পারে না, তবে ভয়। পানি নৌকার জীবন, কিন্তু ভয় আছে ওই পানি আবার হতে পারে নৌকার জন্য মরণ। দুনিয়া ছাড়া মানুষ আখিরাত কামাই করা যাবে না, তবে ভয়। দুনিয়ায় যদি তোমাকে আমাকে গ্রাস করে দেয়, দুনিয়াই তোমার আমার ধ্বংসের কারণ। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া। দুনিয়ার লোভ, দুনিয়ার মোহাব্বত, ভালোবাসা সব ক্ষতির কারণ। হুজুর কেন ঠিক মতো চলে না? দুনিয়ার ভালোবাসায় পড়ে গেছে। দুনিয়ার ভালোবাসা মোহাব্বত মানুষকে অন্ধ বানায় দেয়। দুনিয়ার লোভে পড়ে মানুষ হক থেকে লাইন ছেড়ে দেয়। সব মানুষ উল্টা পাল্টা হওয়ার পেছনে একটাই কারণ, দুনিয়ার লোভ। আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি দরুদের আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরাম আলোচনা করেছেন, ইনশাআল্লাহ আলোচনা আরো চলবে। উলামায়ে কেরামের আলোচনা শুনে শেষ দোয়া করে যাওয়ার তৌফিক আমাদেরকে দান করুন। উলামায়ে কেরামের কথা পরিপূর্ণ রসুলের তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামদের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। যারা বিরোধিতা করে লেখার মাধ্যমে, বলার মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে, আল্লাহ ওদের হেদায়াত দান করেন। আল্লাহ আপনার ইলমে ওদের হেদায়াত না থাকলে কুদরতের দ্বারা ওদেরকে ধ্বংস করে দেন। আমি আপনাদের দোয়া নিয়ে চলে যাচ্ছি। সংক্ষিপ্ত আকারে দু চারটি কথা, তরজমাটা বলেন এই আয়াত হাদিসের। আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও দুনিয়ার মানুষ, তোমাদের জন্য উত্তম আদর্শ আছে রসুলের মধ্যে, আর কারো মধ্যে নেই। নবীজি বলেন, বিদায় বেলা দুটো জিনিস রেখে গেলাম আকরাইয়া ধর। ঈমানও যাবে না, সম্মানও তোমার যাবে না। প্রথম জিনিসের নাম পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কুরআনুল কারীম। দ্বিতীয় হলো সুন্নতে রসূল, রসুলের আদর্শ। ১৫০০ বছর পরে জীবনে আমরা রসুল দেখি নাই, কিন্তু তার আদর্শ লালন করার কারণে ১৫০০ পরেও কত শান্তি আমরা দেখি। এতগুলো মানুষ যদি দুনিয়ার টাকাওয়ালারা জমা করত, আসা যাওয়ার ভাড়া আগেই দিতে হতো। আসার পরে বসার জন্য ভিআইপি ব্যবস্থা, চেয়ার লাগতো, ফাঁকে ফাঁকে নাস্তা দেওয়া লাগতো। নিয়ন্ত্রণের জন্য কত প্রশাসনের পুলিশ, বিডিআর, আর্মি লাগতো। রসুলের আদর্শ কত দামি। এখানে আপনারা আসছেন, এত প্রচন্ড গরম, কাউকে টাকা দিয়ে আনা হয় নাই। সবাই কেউ হেঁটে আসছেন, গাড়ি ভাড়া করে আসছেন। বসার জন্য কোনো ভিআইপি ব্যবস্থাপনা নাই, বরং পৃথিবীর নিকৃষ্টতম থার্ড ক্লাসের বিছানায় আপনারা বসছেন। কে বড়, কে ছোট, কে আলেম, কে মূর্খ, সব একাকার হয়ে বসছেন। নিয়ন্ত্রণ করার জন্য কোনো প্রশাসনের প্রয়োজন হয় নাই। এটা কেমন করে সম্ভব? একমাত্র রহমতের নবীর আদর্শ মানার কারণেই সম্ভব। ইমামুল আউয়ালিনাল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন। রহমতের নবীর আদর্শ কত পাওয়ারফুল। নবী বলেন, এই দুই জিনিস যারা ধরে রাখবে, আমি চ্যালেঞ্জ দিলাম, তাদের ঈমানও যাবে না, তাদের সম্মানও যাবে না। এত বিপদ, এত ঝামেলা, এত পেরেশানি,
যার কাছে রসুলের আদর্শ আছে তার কোনো পেরেশানি নাই, সে জেনারেল লাইনের হইয়াও শান্তিতে আছে, সে ডাক্তার হলেও শান্তিতে আছে, সে প্রফেসর হলেও সম্মানে আছে, সে একজন ইঞ্জিনিয়ার হয়ে থাকলেও সম্মান শান্তিতে আছে। এর কারণ হলো রসুলের আদর্শই হলো শান্তির ঠিকানা, আর সব আদর্শ অশান্তির বেড়াজাল। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার না 1000 বার। ভালো করে লিখে রাখো, এই জমিনের মধ্যে যতক্ষণ পর্যন্ত রসুলের আদর্শ বাস্তবায়ন হবে না, পৃথিবীর কোন তন্ত্র মন্ত্র আর নেতা খাতারা এ জমিনের মানুষেরও শান্তি দিতে পারবে না। রসুলের আদর্শ ছাড়া শান্তি দিতে পারবে? নেতা মাইকলে কয় হুজুরের ওয়াজ শুনলে হবে না, আমল করতে হবে। আপনারা প্রশ্ন করতে পারেন না, তাহলে রসুলের আদর্শের দাড়ি কই? আপনার দাড়ি নেই কেন? আপনি সুদের টাকায় ব্যবসা করেন কেন? একটা লোক যদি সুদ খায়, হারাম খায়, তার নামাজ হবে না, রোজা হবে না, তেলাওয়াত হবে না, দান করলে সওয়াব নাই, হজ করলে কবুল হবে না, মোনাজাত দিলে কবুল হবে না। এরে যদি আপনি মাথায় নিয়ে নাচেন, তাহলে তো গজব আসা দরকার মিনিটে মিনিটে। আসে না কেন? মুহাম্মদের উম্মত হওয়ার বরকতে। আল্লাহ হেদায়েত দান করুন। পৃথিবীতে আল্লাহর যত দুশ্মন আছে, এর মধ্যে সব থেকে বড় দুশ্মন 2 দল। এক দল সুদের সাথে যারা জড়িত, আর এক দল ওলিয়া উলিয়া যারা মানে না। এই 2 দল হলো আল্লাহর বড় দুশ্মন। বুঝলাম কেমনে যে বড়? আল্লাহ কয় আমি নিজে তোদের সাথে যুদ্ধ করব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। ও মুমিন, আল্লাহর ভয় যদি অন্তরে রাখো, সুদের থেকে বাঁচো। আল্লাহর ভয় থাকলে যদি তেরামি কইরে যাও, তো রেডি থাক, আমি আল্লাহ আমার রসুল সহ রেডি আছি, তোর সাথে যুদ্ধ হবে। কত বড় কথা! আল্লাহ নিজে যুদ্ধ করবেন এই বেঈমানের সাথে। 24টা ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে ওই সুদের পুরুষটা তার গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনাহ। নাউজুবিল্লাহ আসে না? খুব মজা লাগে না সুদ খাইতে? খুব মজা। লাভ কি? হারাম টাকা দিয়া 10 তলা বিল্ডিং করে লাভ কি, যদি বিল্ডিং বাদ দিয়া জঙ্গলে ঘুমাতে হয়? হালাল টাকার বিল্ডিং আর একজনে দখল করবে কিভাবে? বুঝা গেল টাকা হালালের বিল্ডিং নয়, ওটা মানুষের উপরে জুলুম করা টাকা দিয়ে বিল্ডিং করেছে। আমার হালাল টাকার জিনিস কেউ নষ্ট করতে পারবে না, অসম্ভব। আল্লাহ হেদায়েত দান করুন। আর একদল দুশমন বুখারী শরীফের মধ্যে আছে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। হাদিসে কুদসি, হে রাসূল আপনি বলে দেন যারা আমার ওলিদের সাথে দুশমনী করবে, যুদ্ধের জন্য রেডি হও, আল্লাহ রেডি। এজন্যই তো আমি সারা বাংলাদেশে বলি, যারা ওলিয়া উলিয়া মানে না, ওরা কোরআন মানে না, বুখারী শরীফ মানে না, ওরা বাতিল, ওরা ভণ্ড। ওদের যারা ভণ্ড বলে না, তারাও ভণ্ড। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। সুদ খাওয়া হালাল না হারাম? যারা সুদ খায়, যারা দেয়, যারা সাক্ষী থাকে, যারা সহযোগিতা করে, সবার গুনাহ সমান। আল্লাহ হেদায়েতের দৌলত দান করে। রসুলের আদর্শ ছাড়া, এই যুবক বাবারা, শিক্ষিত বাবারা, সিলেটের মানুষ কে কিরম জানে জানি না, আমি দিল থেকে এদেরকে অনেক সম্মানের সাথে মহব্বত করি। কিন্তু আপনারা মহব্বত করতে গিয়ে অনেক সময় উল্টাপাল্টা করেন। মহব্বত করার মানে কি বেদবি করা? হ্যাঁ, খবরদার। ভালোবাসার মানে বেয়াদবি না। হাত উঠাইয়া কখনো দোয়া করা লাগে না। ভালো আচরণ করছেন, এটাই দোয়া আসতেছে। যে লোকটা ভালো, এটাই দোয়া। আপনার আচরণে অন্তরে কষ্ট লাগছে, আসলে লোকটা বেশি সুবিধা না, এটাই বড় দোয়া।